কিন্তু আমাদের বাংলাদেশের কিছু সাংবাদিক তারা প্রতিনিয়ত ভুলবশত এটাকে বলে আসছেন এটা হচ্ছে একটা ট্রানজিট, কিন্তু এটা তো কোনোভাবে ট্রানজিট হতে পারে না, কারণ এখানে তো দুইটা ভূখণ্ড। যখন তিনটা ভূখণ্ড, যেমন ভুটান ইন্ডিয়া ব্যবহার করে বাংলাদেশে আসলো, কিংবা নেপাল ইন্ডিয়ার সাহায্যে বাংলাদেশে আসলো, এটা হচ্ছে ট্রানজিট। কিন্তু এখানে সে নেপাল আর ভুটান যখন রপ্তানির কথা বলে, আমদানির কথা বলে বা ট্রানজিট চায় বাংলাদেশের মধ্য দিয়ে, তখন ভারত বলে নিরাপত্তা সমস্যা। বাংলাদেশ আর ভারত, এই মানে বাংলাদেশ আর ভারতের মধ্যে চুক্তি হয় যে বাংলাদেশের মধ্য দিয়ে ভারত রেলপথের মাধ্যমে বিভিন্ন কিছু সরবরাহ আমদানি রপ্তানি করবে। রেলপথ স্টার্ট হচ্ছিল প্রথম, এটা নজিরবিহীন বিশ্বের মধ্যে এবং দক্ষিণ এশিয়ার মধ্যেও প্রথম যে করিডোর দিচ্ছে, ট্রানজিট না করিডোর। বিশ্বে এরকম কোনো ছোট রাষ্ট্র, কোনো বড় পরাশক্তি রাষ্ট্রকে, পারমাণবিক ধর রাষ্ট্রকে এরকম ট্রানজিট দেয় না নিরাপত্তার কারণে। সেখানে ভারতের মতো একটা দেশ, নেপাল ভুটান আর বাংলাদেশ এর মধ্যে ট্রানজিট হবে, সেটার মধ্যেই বলে যে নিরাপত্তা সমস্যা। সেখানে বাংলাদেশ তাকে করিডোর দিয়ে দিচ্ছে, ট্রানজিটও না। এখন ভারতের আসামের মধ্যে একটা গন্ডগোল লেগেছে, ভারতের সেনা মোতায়েন করতে হবে সেখানে দ্রুত সময়ের মধ্যে। তো বাংলাদেশের করিডোর দিয়ে সে যাবে, কিন্তু এরকম কোনো নিশ্চয়তা আছে যে ভারতের যে সেনা আহ, সেখানে গেল কিন্তু সে আর ফিরলো না, তাকে কি বাংলাদেশের সেনারা বা বাংলাদেশ কখনো ফিরাতে পারবে? সে যদি আমার দেশ দখল করে ফেলে তখন কি হবে? চারদিক দিয়ে এভাবেই ঘিরে আছে। শুধু রয়েছে বঙ্গোপসাগর দক্ষিণ দিকে, চারদিক দিয়ে ভারত। যদি করিডোরটা দিয়ে দেওয়া হতো এবং ভারতের সেনা সেখানে যদি যেত, তাহলে তারা বিভিন্নভাবে চারদিক দিয়ে সেনা মোতায়েন করে বাংলাদেশের সার্বভৌমত্বকে আর টিকিয়ে রাখা যেত।